আচ্ছা বলুন তো ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন কাকে বলে? হ্যাঁ, যে ফোনগুলোর ডিসপ্লে একদম টপ নচ থাকবে ওই ফ্ল্যাগশিপের মতোই হবে। এছাড়াও সেখানে দুর্দান্ত একটা পারফরমেন্স থাকবে, দুর্দান্ত ব্যাটারি লাইফ থাকবে, তার সঙ্গে সঙ্গে ক্যামেরাটাও জবরদস্ত হবে। হ্যাঁ ঠিক ধরেছেন, এই ধরনের দুটো স্মার্টফোন ইন্ডিয়ান মার্কেটে অ্যাভেলেবেল। একটা স্মার্টফোন অ্যাভেলেবেল আর একটা স্মার্টফোন কয়েকদিনের মধ্যেই অ্যাভেলেবেল হতে চলেছে, iQOO Neo 9 Pro, যেটা 22 তারিখ অফিসিয়ালভাবে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করতে চলেছে। অন্যদিকে আরও একটা ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন অলরেডি মার্কেটে এসে বসে আছে, সেটা হচ্ছে OnePlus 12R, যেখানে কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 2 এর মতো এত বিধ্বংসী একটা স্পেসিফিকেশন থাকছে। কিন্তু আদপে 40,000 রুপি খরচ করে OnePlus 12R কিনবো, নাকি একটু কম দামে iQOO Neo 9 Pro এর জন্য ওয়েট করে যাবো? সেখানেও কিন্তু ওই একই কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 2 এর মতো চিপসেট রয়েছে, 1.5K অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। গেমারদের জন্য একটা বেস্ট ফোন হতে পারে iQOO Neo 9 Pro। এটা তো ভার্ডিক্ট দিয়ে দিলাম। তাহলে আজকে আর কোনো রকম কথা বাড়াচ্ছি না, আমরা একটা করে টপিক ধরে আলোচনা করব, তারপরে ফোন দুটো লঞ্চ হোক, তারপরে হাতে কলমে কম্প্যারিজন আসবে। আজকে স্পেক্স কম্প্যারিজনটা বলে দিই যাতে আপনাদের টাকা একটু বেঁচে যায়। তার জন্য সাবস্ক্রাইব আর ভিডিওটা ভালো লাগবে লাইক টাইক করে রাখবেন। তাহলে চলুন ডিজাইন আর বিল্ড কোয়ালিটি দিয়ে শুরু করি। ডিজাইনটা পার্সোনাল প্রেফারেন্স, এটা আমি বরাবর বলি। iQOO Neo 9 Pro যে ফোনটা, সেখানে ডুয়েল টোন লেদার ব্যাক প্যানেল ফিনিশের সাথে এসছে, পেছনের দিকে অসাধারণ দেখতে লাগছে। এমনকি যারা ফাঙ্কি লুক পছন্দ করেন তাদের জন্য এটা একটা জবরদস্ত ফোন। পেছনের দিকে রেড এবং হোয়াইট কালারের যে ডুয়েল কালার টোনটা রয়েছে না, সেটা দেখলে জাস্ট আপনার মন ভরে যাবে। অন্যদিকে OnePlus 12R যে ফোনটা, সেখানে ব্যাক প্যানেলে গ্লাস বডির ডিজাইন রয়েছে। ওভারঅল দুটো ফোনই দেখতে ভালো লাগছে, কিন্তু হ্যান্ড ফিলিং এবং হালকা ফোন যারা পছন্দ করেন তাদের জন্য iQOO 9 Pro বেটার। iQOO 9 Pro 190 গ্রামের আশেপাশে ওয়েট, অন্যদিকে OnePlus 12R প্রায় 209 গ্রামের আশেপাশে ওয়েট, একটু বাল্কি লাগবে। অন্যদিকে iQOO ফোনটাও কিন্তু যথেষ্ট পাতলা, 7.99mm। আপনারা যারা গেমিং করবেন বলে একটা স্মার্টফোন কিনছেন, প্রফেশনাল গেমাররা অনেকক্ষণ ধরে গেমিং করে, তাদের জন্য একটা হালকা স্মার্টফোন, একটু কম্প্যাক্ট ডিজাইনের স্মার্টফোন কিন্তু সব থেকে বেশি প্রেফারেবল। তো ওই দিক থেকে কিন্তু iQOO Neo 9 Pro একটু হলেও এগিয়ে যাচ্ছে। কিন্তু ডিজাইনই তো সব কথা নয়, আমাদের ডিসপ্লে দেখতে হবে, পারফরমেন্স দেখতে হবে। ডিসপ্লের কথায় যখন চলে এলাম, iQOO Neo 9 Pro এই ফোনটায় রয়েছে 1.5K একটা অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 144 হার্জের রিফ্রেশ রেট রয়েছে। তবে এই যে 144 হার্জ, এটা শুধুমাত্র গেমিং এর সময় ওই ফ্রেম ইন্টারপোলেশনের কাজ করছে। আদারওয়াইজ যে সিস্টেমটা রয়েছে সেখানে 120 হার্জ সিস্টেম রান করবে। তবে এই ডিসপ্লেটা একটা LTPO ডিসপ্লে, যেটা 1 হার্জ টু 120 হার্জের মধ্যে রিফ্রেশ রেট ঘোরাফেরা করে, অর্থাৎ ব্যাটারি ড্রেন কম হবে। যখন ডিসপ্লেটার প্রয়োজন হবে না তখন সেটা 1 হার্জে নেমে আসবে, যখন ডিসপ্লেটার পিক নেওয়ার প্রয়োজন হবে সেটা 120 হার্জ, আর গেমিং এর সময় 144 হার্জ পর্যন্ত পিক নিতে পারে। এছাড়াও 3000 নিটসের পিক ব্রাইটনেস, 2160 হার্জের PWM ডিমিং, অর্থাৎ লো লাইটে এটার ডিসপ্লে ফ্লিকারিং ইস্যু কিন্তু একেবারেই কম হবে। শুধুমাত্র তাই নয়, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। ডিসপ্লে বিজেল এবং জিন প্রায় নেই বললেই চলে। ডিসপ্লের মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স তো দারুণ হবেই, তার সঙ্গে সঙ্গে ডুয়েল স্টিরিও স্পিকার দেওয়া আছে। বাদ বাকি ওভারঅল যখন ফোনটা হাতে পাবো তখন আমরা বাদ বাকিটা টেস্ট করে নেবো। এছাড়াও অন্যদিকে OnePlus 12Rও কিন্তু 6.78 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে, 120 হার্জের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। তবে সেটা 144 হার্জ পর্যন্ত কিন্তু পিক নিতে পারে না গেমিং এর সময়। এছাড়াও এখানে কার্ভ অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লে কোয়ালিটি OnePlus এর ক্ষেত্রেও যথেষ্ট ভালো হবে, মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সও যথেষ্ট ভালো হবে। ডুয়েল স্টিরিও স্পিকার, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, 2160 হার্জের PWM ডিমিং, এইগুলো তো OnePlus এর ফোনেও রয়েছে। তবে গেমারদের জন্য সবথেকে সেরা চয়েস হতে পারে কিন্তু iQOO Neo 9 Pro, কারণ গেমারদের জন্য কিন্তু ফ্ল্যাট ডিসপ্লেটা বেটার, কারণ সেখানে কোনো রকম মাল্টি টাচ ইস্যু হয় না, কার্ভের ওখানে টাচ করতে অসুবিধা হয় না। কার্ভ ডিসপ্লে হলেই সেখানে ওই কার্ভ এরিয়ায় কিন্তু টাচে অসুবিধা হয়, হয়তো একবার মিস ফায়ারিং হয়ে গেল অথবা একটু মাল্টি টাচে ইস্যু হলো, সেটা যত দামি কার্ভ ডিসপ্লে হোক না কেন টুকটাক ইস্যু আসে। আর সঙ্গে সঙ্গে যেহেতু গেম ইন্টারপোলেশন 144 হার্জ পর্যন্ত সাপোর্ট করে, গেমারদের জন্য বেস্ট চয়েস কিন্তু কম দামে iQOO Neo 9 Pro। শুধুমাত্র তাই নয়, iQOO Neo 9 Pro এই ফোনটার গেমিং এক্সপিরিয়েন্স এবং গ্রাফিক্সকে এনহ্যান্স করার জন্য এখানে ডুয়েল চিপ ব্যবহার করা হয়েছে। সেকেন্ড চিপটা হচ্ছে সুপার কম্পিউটিং চিপ Q1। তো সেক্ষেত্রে পারফরমেন্সের পাশাপাশি অপটিমাইজেশন বলুন, গ্রাফিক্সের যে পাঞ্চিনেস, সেটা কিন্তু iQOO Neo 9 Pro একটু হলেও বেটার থাকবে। আর তাছাড়া কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 2 চিপসেট তো দুটো স্মার্টফোনের ক্ষেত্রেই রয়েছে। তবে iQOO যে AnTuTu স্কোর, সেটা প্রায় 1.7 মিলিয়ন, অর্থাৎ প্রায় 17 লাখ। কিন্তু একই চিপসেট ব্যবহার করার পরও OnePlus 12R আসছে কিন্তু ওই 1.5 মিলিয়ন বা 15 লাখের আশেপাশে। তবে এটা একেবারেই সত্যি কথা, AnTuTu বেঞ্চমার্ক ডেইলি লাইফের পারফরমেন্সে কোনো কিন্তু পার্থক্য করে দেবে না। আর দুটো ফোনকেই কুল রাখার জন্য আলাদা ডেডিকেটেড কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। যাই হোক, আমরা ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলোতে এতদিন ব্যাটারি ছোট
তো পেতাম, কিন্তু এবারে দুটো স্মার্টফোনেই ব্যাটারি একদম তাগড়াই দেওয়া হয়েছে। প্রথমত iQOO Neo 9 Pro, এখানে ব্যাটারি দেওয়া হয়েছে 5160 mAh, অর্থাৎ 5200 mAh এর কাছাকাছি। আর এখানে 120 ওয়াটের পাওয়ারফুল চার্জার দেওয়া হয়েছে। মোটামুটি 20 থেকে 22 মিনিটে ফোনটা ফুল চার্জ হয়ে যাবে, ধরে রাখতে পারেন। কিন্তু অন্য হাতে যে OnePlus 12R, সেখানে 5500 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, তবে এর ফাস্ট চার্জিং কিন্তু 100 ওয়াট, একটু বেশি টাইম লাগবে। তবে সেটাও ডেলি ইউজে খুব একটা পার্থক্য বোঝা যাবে না। তবে যে জায়গাটায় পার্থক্য বোঝা যাবে সেটা হচ্ছে ক্যামেরা সেকশন। iQOO Neo 9 Pro এখানে ডুয়েল রেয়ার ক্যামেরা ব্যবহার করা হয়েছে। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, যেখানে Sony IMX920 সেন্সর ব্যবহার করা হয়েছে। আর এই সেন্সরটা একটা ফ্ল্যাগশিপ লেভেলের সেন্সর। এই সেন্সরটা Vivo X100 যে ফোনটা রিসেন্টলি লঞ্চ হলো, ওই ফোনটাই পেয়েছিলাম। আর ওই ফোনটায় কি তাগড়াই একটা ক্যামেরা পারফরমেন্স আমরা পেয়েছিলাম, সেটা আপনারা সকলেই জানেন। এছাড়াও 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে, বাদ বাকি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ওভারঅল আপনি 8K ভিডিও রেকর্ড করতে পারবেন আপ টু 30 FPS, এমনকি 4K আপ টু 60 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। শুধুমাত্র তাই নয়, এখানে আলাদা নাইট ডেডিকেটেড মোড রয়েছে, যেখানে 4K 30 FPS এর সাপোর্ট রয়েছে। কিন্তু OnePlus 12R কিন্তু কোনো রকম নাইট ভিডিও মোডের অপশন নেই, অর্থাৎ লো লাইটে অনেক এনহ্যান্স পারফরমেন্স কিন্তু এখানে iQOO Neo 9 Pro আপনাকে প্রোভাইড করবে। শুধুমাত্র তাই নয়, OnePlus 12R এখানে 50 মেগাপিক্সেলের সেন্সর ব্যবহার করা হলো, সেটা Sony IMX890 সেন্সর, যেটা প্রায় একটা ফ্ল্যাগশিপ লেভেলের সেন্সর, কিন্তু iQOO Neo 9 Pro তে একদম ফ্ল্যাগশিপ ক্যামেরা সেন্সরই ব্যবহার করা হয়েছে। এছাড়াও 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর রয়েছে। ম্যাক্রো আর আজকের দিনে 2 মেগাপিক্সেল ওই দামে চলে না। কিন্তু যাই হোক, ওভারঅল আমি একটাই কথা বলবো, iQOO Neo 9 Pro আর কয়েকদিনের মধ্যে লঞ্চ করতে চলেছে, একটু ওয়েট করে যান। গেমার যারা রয়েছেন, OnePlus 12R থেকে iQOO Neo 9 Pro আপনাদের জন্য অনেক বেটার চয়েস হতে পারে। শুধুমাত্র তাই নয়, iQOO Neo 9 Pro ফোনটা হয়তো কম দামে লঞ্চ করবে, তার সঙ্গে সঙ্গে সেখানে কিন্তু যে বেস ভ্যারিয়েন্ট সেটাই 256GB হবে। কিন্তু অন্যদিকে OnePlus 12R বেস ভ্যারিয়েন্ট 128GB থেকে শুরু। অন্যদিকে পারফরমেন্সও অনেক বেটার পাওয়া যাবে iQOO Neo 9 Pro তে। এছাড়াও ফ্ল্যাগশিপ লেভেলের ক্যামেরা সেন্সর, ফোনগুলো দেখতে অসাধারণ, 120 ওয়াট চার্জিং, আর কি চাই। আর দামটা মনে হচ্ছে বেশ কমই হবে। যাই হোক, এবার একটা খুশির খবর দিয়ে দিই, iQOO Neo 9 Pro এই ফোনটার প্রি বুকিং অলরেডি শুরু হয়ে গেছে। আর আপনি যদি প্রি বুক করে রাখেন তাহলে এক্সট্রা 1000 তো অফ পাচ্ছেনই, তার সঙ্গে সঙ্গে এখানে 1 ইয়ার এক্সট্রা ওয়ারেন্টি পাচ্ছেন, অর্থাৎ 2 বছরের ওয়ারেন্টি থাকছে। আর 22 তারিখ তো ফোনটা লঞ্চ হচ্ছে, লঞ্চ ডেতেও এক্সক্লুসিভ অফার থাকবে। এবার আপনারা বলুন, iQOO Neo 9 Pro এর জন্য আপনারা কি ওয়েট করতে চাইছেন? আপনাদের জন্য বেস্ট পিক কোনটা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকে আর কোনো রকম কথা বাড়াচ্ছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে।